কারণ মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার কারণে ইহুদিরা খ্রিস্টানদেরকে বলতো, ও খ্রিস্টানের দল, তোমাদের যেই নবী, ওই নবীর মা নাউযুবিল্লাহ ব্যভিচারিণী। নাউযুবিল্লাহ কইবেন, কারণ তার স্বামী নাই। স্বামী যেহেতু নাই, সন্তান হলো কিভাবে? বুঝা গেল এই সন্তান জিনার ফসল, ব্যভিচারের ফসল। সুতরাং ইহুদিরা খ্রিস্টানদেরকে গালি দেয়, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে, খ্রিস্টানরা তোদের কোনো ভিত্তি নাই, কারণ তোদের নবীর মা ব্যভিচারিণী, জিনাকারিণী একজন মহিলা। এই মহিলার কোনো দাম নাই, তোদের নবীরও দাম নাই, তোদের ধর্মেরও কোনো দাম নাই। অপর দিক দিয়া খ্রিস্টানদের আবার দুই দল। খ্রিস্টানেরা একদল মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, মারিয়াম আলাইহাস সালাম মহিয়সী একজন নারী, কারণ যার কথা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছে। তার মা কত একজন বড় একজন আদর্শবান মা। গত সপ্তাহে আলোচনা হয়েছে, মার নাম হলো হান্না, বাবার নাম হলো ইমরান। আল্লাহ তাআলা কেমন নারী, যে নারীর নামে আল্লাহ সূরা মারিয়াম একটা আলাদা উল্লেখ করেছে। কেমন নারী, কেমন নারী, যেই নারীর বংশধর আলী ইমরান, মারিয়ামের বাবা ইমরান। ওই ইমরান আলাইহিস সালাম তার পরিবার সম্পর্কে আল্লাহ আরেকটা সূরা নাজিল করলেন। সূরা বাকারার পর এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলেন, আর সূরা মারিয়াম, মারিয়ামের নামে আরেকটা সূরা নাজিল করলেন। সুতরাং তার দাম আছে না নাই? কত দামি! বলে মারিয়াম আলাইহিস সালাম বড় দামি, তাকে বলা যায় না জিনাকারিনী। তবে সন্তানের তো একজন বাবা লাগে, লাগেনি? সন্তানের একজন বাবা লাগে, এই জন্য তারা বাবা দাঁড় করায় দিল। এই সন্তানের বাবা হলেন আল্লাহ। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা তার কোন সন্তান আছে? কথা বলেন। আমার আল্লাহর কোন মা বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাই কাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস لم يلد لم يولد أولئك قاصد والد مولود راء خالقاس। এই জন্যই আল্লাহ ওয়ালা বুজুর্গদের দরবারে যাওয়া লাগে। হুজুর আল্লাহ ওয়ালা আবার চিনব কিভাবে? সবাই তো বলে আমরা ওলি, বিশ্ব ওলি আছে না নাই? বিশ্ব ওলি নাম, আবার বিশ্ব আশেকের রাসূল, যেগুলো ওয়ালে আইসা পড়ে, গোপনীয় জিনিস ওয়ালে আসার জিনিস না। যেটা প্রকাশ্যে আসে গোপনে থাকার জিনিস, বোঝা গেল এটার মধ্যে ভেজাল আছে। ভালোবাসা কি এইভাবে প্রকাশের জিনিস না, ভিতরে গোপন রাখার জিনিস।
যেই পীর সাহেবের 10 জন মুরিদের কমপক্ষে 6 থেকে 7 জন মুরিদ দিনদার, নামাজ পড়ে, টুপি পরে, সুন্নতি দাড়ি, সুন্নতি লেবাস, 10 জনের মধ্যে 7 জন, বুঝতে হবে ওই পীর হক্কানি পীর। আর নবীজি বলেছেন ওয়াইদা রুউ যিকরাল্লাহ, যেই আল্লাহওয়ালাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, বুঝবা তিনি হক্কানি ওলি, তিনি হক্কানি পীর। সুবহানাল্লাহ বলে। স্পষ্ট কথা, যেই পীর সরাসরি মহিলাদেরকে বায়াত করায় সে কি হক্কানি পীর? কারণ যেই পর্দা হক, একেবারে আল্লাহর কঠিন এক বিধান, সেই পর্দা লঙ্ঘন করতেছে পীর সাহেব কি তোমার বাবা লাগে? হ্যাঁ, বাবা তো লাগে, রুহানি এক বাবা, পীর সাহেবের বাবা, ঠিক আছে সেটা, কিন্তু এই বাবা বলতে তো তোমার জন্মদাতা বা শ্বশুর বাবা না, যেই বাবার সাথে তোমার পর্দা নাই। এমনকি গত সপ্তাহেও তো আমি বলেছিলাম, শ্বশুর বাবার সাথেও তো তোমার দেখা দেওয়া জায়েজ, ঠিক, শ্বশুর যদি তোমাকে স্পর্শ করে কোনো শাহওয়াতের সাথে, সাথে সাথে সারা জীবনের জন্য তুমি তার ছেলের জন্য, গোটা জিন্দিগির জন্য হারাম হয়ে যাবে। তাহলে পীর সাহেব তোমার কেমন বাবা? ওই পীর সাহেবের কাছে গিয়া তুমি কিভাবে আল্লাহকে পাইতে পারো? এই জন্য হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে যাওয়া লাগে। মা বোনরা যাবেন কিভাবে? মা বোনদের জন্য মাস্তুরাতের জামাত, নিজের স্বামীকে নিয়ে মাস্তুরাতের জামাতে বের হওয়া, মাত্র 3টা দিন সময় দিলে দেখবেন ঘরটা আল্লাহ তাআলা দিন দ্বারা ভরপুর করে দিবেন। স্বামী বুঝবে স্ত্রীর হক, স্ত্রী বুঝবে স্বামীর হক। সব জায়গায় সমস্যা তো এক জায়গায়, স্বামী বোঝে না তার স্ত্রীর হক, স্ত্রীও বোঝে না স্বামীর হক। এই জায়গায় সমস্যা হওয়ার কারণে, এই দিনের বুঝটা না থাকার কারণে ম্যাক্সিমাম ফ্যামিলিতে অশান্তি, ম্যাক্সিমাম ফ্যামিলিতে অমিল। মূল কারণ হলো দিনের বুঝ না থাকা, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী, কোরআনে কারীমের মধ্যে যার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা আল্লাহ তাআলা এনেছেন। এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ঈসা আলাইহিস সালামের মা। 10 জন নারীর কথা আল্লাহ কোরআনে এনেছেন, এর মধ্যে মারিয়াম একজন। তবে এই 10 জনের মধ্যে কারো নাম আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, কারো নাম আল্লাহ আংশিক কিছু কথা বলেছেন, কিন্তু কারো নাম স্পষ্টভাবে আল্লাহ উল্লেখ করেন নাই। একমাত্র আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ সরাসরি উল্লেখ করেছে। এই একজন মহিলা, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ব্যাপারে আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপর আরেকবার অনুগ্রহ করেছিলাম, আপনার মার কাছে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম, কিন্তু মার নাম কি সেটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বরের বিবি আয়েশা, আয়েশার কথা কোরআনের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকার পবিত্রতার কথাগুলো বর্ণনা করতে গিয়া আয়েশা সিদ্দিকার নাম আল্লাহ উল্লেখ করেন নাই। কিন্তু একমাত্র মারিয়াম আলাইহাস সালাম, তার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয
انتبذت من أهلها مكانا شرقيا আল্লাহ বলেন মারিয়াম আলাইহিস সালামের কথা কিতাবের মধ্যে বর্ণনা করুন পয়গম্বর। যেই মারিয়ামের কথা আমি তাওরাতে বিস্তারিত বলি নাই, আমি আল্লাহ মারিয়ামের কথা আমি জাবুরের মধ্যে আমি বিস্তারিত বলি নাই, কিন্তু কোরআনের মধ্যে আমি আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিলাম। কেন নবী? কারণ আপনি জানাই দিবেন ও বেঈমানের দল, আমি নবী কেমন নবী? আমি নবী সত্য নবী। ও ইহুদি খ্রিস্টানের দল, শুনে রাখো, তোমাদের তাওরাতে যেই মারিয়ামের কথা স্পষ্ট বলা হয় নাই, ইনজিলের মধ্যে যেই কথা স্পষ্ট বলা হয় নাই, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন যা পেয়েছি আল্লাহ তাআলা খুলে খুলে মারিয়ামের সব কথা বলে দিয়েছে। এটা আমার নবীর নবুয়তের দলিল। আল্লাহ তাআলা মারিয়ামের কথাটা স্পষ্টভাবে বলার একটা কারণ মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার কারণে ইহুদিরা খ্রিস্টানদেরকে বলতো, ও খ্রিস্টানের দল, তোমাদের যেই নবী, ওই নবীর মা নাউজুবিল্লাহ বেবিচারিনী। নাউজুবিল্লাহ কইবেন, কারণ তার স্বামী নাই। স্বামী যেহেতু নাই, সন্তান হলো কিভাবে? বুঝা গেল এই সন্তান জিনার ফসল, বেবিচারের ফসল। সুতরাং ইহুদিরা খ্রিস্টানদেরকে গালি দেয়, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে খ্রিস্টানরা তোদের কোনো ভিত্তি নাই, কারণ তোদের নবীর মা বেবিচারিনী, জিনাকারিনী একজন মহিলা। এই মহিলার কোনো দাম নাই, তোদের নবীরও দাম নাই, তোদের ধর্মেরও কোনো দাম নাই। অপর দিক দিয়া খ্রিস্টানদের আবার দুই দল। খ্রিস্টানেরা একদল মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, মারিয়াম আলাইহাস সালাম মহিয়সী একজন নারী, কারণ যার কথা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছে। তার মা কত একজন বড় একজন আদর্শবান মা। গত সপ্তাহে আলোচনা হয়েছে, মার নাম হলো হান্না, বাবার নাম হলো ইমরান। আল্লাহ তাআলা কেমন নারী, যে নারীর নামে আল্লাহ সূরা মারিয়াম একটা আলাদা উল্লেখ করেছে। কেমন নারী, কেমন নারী, যেই নারীর বংশধর আলী ইমরান, মারিয়ামের বাবা ইমরান। ওই ইমরান আলাইহিস সালাম তার পরিবার সম্পর্কে আল্লাহ আরেকটা সূরা নাজিল করলেন। সূরা বাকারার পর এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলেন, আর সূরা মারিয়ামের নামে আরেকটা সূরা নাজিল করলেন। সুতরাং তার দাম আছে না নাই? কত দামি! বলে মারিয়াম আলাইহিস সালাম বড় দামি, তাকে বলা যায় না জিনাকারিনী। তবে সন্তানের তো একজন বাবা লাগে, লাগেনি? সন্তানের একজন বাবা লাগে, এই জন্য তারা বাবা দাঁড় করায় দিল। এই সন্তানের বাবা হলেন আল্লাহ।
সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা তার কোন সন্তান আছে? কথা বলেন। আমার আল্লাহর কোন মা বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাই কাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস لم يلد لم يولد أولئك قاصد والد مولود راء خالقاس আল্লাহ তাআলা মা বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের বাবা আদম, মা নাই বাবাও নাই। হাওয়া আলাইহিস সালাম আমাদের মা। ওই মার কোনো মা বাবা আছে? জোরে বলেন। আমাদের বাবারও কোনো মা বাবা নাই, আমাদের মায়েরও কোনো মা বাবা নাই। আল্লাহ কুদরত দেখা দিলেন। আমি আল্লাহ এমন ক্ষমতাওয়ালা আল্লাহ, আমি আল্লাহ তাআলা চাইলে মা দিয়ে আমি আল্লাহ সন্তান দিতে পারি, আমি আল্লাহ তাআলা বাবা দিয়া সন্তান দিতে পারি, আমি আল্লাহ মা বাবা ছাড়াও সন্তান দিতে পারি। কাদেরে কুদরত দারি হর ছে খাহি আকুনি জিন্দারা মুর্দা কুনি জিন্দারা মুর্দা কুনি। আল্লাহর সব ক্ষমতা, সব কিছু করার মালিক আল্লাহ। ওই খ্রিস্টানদের দল মনে করে ঈসা পয়গম্বরের তো একজন বাবা দরকার। বাবা দাঁড় করায় দিল কাকে? বাবা দাঁড় করায় দিল আল্লাহ তাআলাকে। আরেকটা দল বলে না না, ঈসা নবী তিনি তো সাধারণ কোনো মানুষ না। ঈসা নবী বাবা ছাড়া আসতে কোনো সমস্যা নাই। কেন? কারণ ঈসা নবী তিনি তো এমন ক্ষমতাওয়ালা, এমন ক্ষমতাওয়ালা, তার মধ্যে খোদাইর ক্ষমতা আছে। তিনি আরেকজন খোদা, আল্লাহু সালিসু সালাসা, তিন খোদা একজন বড় হলেন আল্লাহ, মাজার জন হলেন মারিয়াম আলাইহাস সালাম, আর ছোট জন হলেন ঈসা নবী। আউযুবিল্লাহ কন্না কয় আল্লাহ তিনজন, একজন হলেন আল্লাহ, মাজার জন হলেন মারিয়াম, আর ছোট জন হলেন কে? ঈসা আলাইহিস সালাম। এই একদল খ্রিস্টানদের কথা এটা। কিন্তু আল্লাহ তাআলা তার কোন শরীক আসেনি? জোরে বলেন। আল্লাহর কোন শরীক নাই। আল্লাহ তাআলা নিরাকার, কেউ আল্লাহকে দেখতে পায় না। আল্লাহ তাআলার এমন ক্ষমতা, আল্লাহ তাআলার এমন ক্ষমতা বান্দা। কারণ আমার আল্লাহ তাআলা পৃথিবী সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, কিন্তু আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনে সূরা মারিয়াম আল্লাহ নাজিল করে দেন। পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনি বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا
فتمثل لها بشرا سويا মারিয়াম আলাইহিস সালাম থাকতেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের পাশে একটি ঘর, পূর্ব দিকের একটি ঘর। মারিয়াম আলাইহিস সালাম তিনি ওই ঘরের মধ্যে চলে যাইতেন, কারণ ইবাদত করার পর আলাদাভাবে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের যেহেতু খাদেমা ছিলেন, ঘরটাকে তিনি মুছতেন। মানুষ চলে যাওয়ার পরে মহিলা মানুষ ঘর মুছেছেন, কাজকর্ম শেষ, এবার একটু সুযোগ পাইলে তো আমার মা বোনেরা ফেসবুক শরীফ নিয়ে বসে, স্টার জলসা নিয়ে বসে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম সুযোগ পেয়েছেন বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করিয়া, সাথে সাথে ওই ঘরের মধ্যে ঢুকে তিনি ইবাদত করতে, একাগ্র চিত্তে ইবাদত করার জন্য ছোট্ট একটা ঘর। আমাদের ঘরের মধ্যে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, ওয়াশরুম, কত রুম পাওয়া যায়, কিন্তু আল্লাহর বান্দা ইবাদতের রুম পাওয়া যায় না। ঠিক কি না, জোরে বল। ইবাদতের রুম রাখেন না আলাদা করে, যেখানে গভীর রাত হয়ে গেলে আলাদাভাবে একটু বসে ইবাদত করা যায়, এই চিন্তা নাই। বলে যেখানে ইচ্ছা সেখানেই তো নামাজ পড়া যায়, সব জায়গায় পড়া যায়, কিন্তু ইবাদতের একটা পরিবেশ আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাম পূর্ব দিকের এই ঘরের মধ্যে গিয়ে তিনি ইবাদত করতেন, এজন্য তিনি পূর্ব দিকে চলে গেলেন। আল্লামা কুরতুবী তাফসীরে কুরতুবী